ফিলিস্তিন সহ বিশ্বের যতগুলো দেশে আজ মুসলমান নিধন হচ্ছে, একদিকে দুঃখ পাচ্ছি কিন্তু আনন্দেরও বিষয় আছে। ফিলিস্তিনের এই মানুষগুলো, আজকে একটা বাচ্চা দেখলাম, একজন তার পক্ষ থেকে স্ট্যাটাস দিয়েছে, বোমা আমার উপরে মারেন, আমি আর পৃথিবীতে থাকতে চাই না। এই ফিলিস্তিনে, গাজাতে আমি শুনেছি জান্নাতে নাকি অনেক খাবার পাওয়া যায়। পৃথিবীতে থেকে তো না খেয়ে মরে যাচ্ছি, সুতরাং এরকম মরণ দরকার নেই, বোমা আমার উপরে ফেলেন। আমি অন্তত যারা জান্নাতের কথা শুনেছি সেখানে নাকি খাবারের কোনো অভাব নেই। আমি তাড়াতাড়ি জান্নাতে চলে যেতে চাই, যেন ওখানে মন মতো খেতে পারি। সূরা আলে ইমরানের 140 নম্বর আয়াত আমি পড়েছি, ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা আল্লাহু লা ইউহিব্বুজ যালিমিন। রব্বুল আলামিন বলেন, সবাইকে তার শাহাদাতের মরণ আল্লাহ দেয় না, তোমাদের ভেতরে যাদের ঈমানের দাম আছে, আর যে মানুষগুলোর কর্মজীবন অ্যাক্টিভিটিস কারবার আল্লাহর পছন্দ হয়, এদেরকে আল্লাহ শাহাদাতের মরণ দিয়ে ধন্য করে। ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, তাদেরকে আল্লাহ শাহাদাতের মরণ দেন। কারণ এমনিতেই মরণ দিলে তো কবরে ঘুমিয়ে পড়তো, তো শাহাদাতের মরণ দিলে আর ঘুমায় না। বালা হায়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, ও কিয়ামত পর্যন্ত জীবিত এবং আল্লাহ নিজে তাদেরকে রিজিক দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ফিলিস্তিন সহ বিশ্বের যে মুসলমানগুলো আজ মায়ের খাচ্ছে, শহীদ হচ্ছে, একদিকে তাদের জন্য ভালো হচ্ছে, আর একদিকে আমরা যদি অসুখে মরে যেতাম, পানিতে ডুবে মরে যেতাম, তাহলে একটা আফসোস থাকতো না। যেমন নাপাক মানুষদের হাতে আল্লাহ আমাদের মরণ দিয়ে দিচ্ছে, আমাদের নিজেদের কারণে। আর ওই কারণটার নাম হচ্ছে ঐক্য। কি কথা বলেন না কেন? আমার কথা বোঝার মতো যোগ্যতা আপনার থাকা লাগবে। আমি গদাগণের কথা বলছি না। রুকু করো সবাই মিলে মা'আর রাকিঈন। আপনি লক্ষ্য করেছেন মা'আর পরে রাকিঈন দিয়েছেন, এর আগে আলিফ লাম আছে। কোরআনের প্রতিটি শব্দ গবেষণামূলক, চিন্তা ভাবনা করে আপনাকে পড়া লাগবে। আল্লাহ বলেন রুকুকারীদের সাথে রুকু করো, তার মানে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ো, একটা অর্থ। দ্বিতীয় অর্থ কি? দ্বিতীয় অর্থ হচ্ছে সত্যি যদি মানুষ আর জামাতবদ্ধ হয়ে যে শিক্ষাটা প্রতিদিন 5 বার করে নেয়, কাতার থেকে যেভাবে শিক্ষা নেয়, এটা যে 257টা রাষ্ট্র দুনিয়ায় যত মুসলমান আমরা আছি, আমরা একেবারে কম না। তামাম দুনিয়াতে সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে, তারপরেই হচ্ছে ইসলাম ধর্মে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 210 কোটি মুসলমান আমরা সত্যি যদি ঐক্যবদ্ধ হওয়া কাতারের এই শিক্ষা নিতে পারতাম নামাজ থেকে, ফিলিস্তিনের এই আর্তনাদ গতকালকে 3টায় বন্ধ হয়ে যেত। আর্তনাদ করা লাগতো 80 লাখ মাত্র ইহুদি, পৃথিবীর নিকৃষ্ট জাতি, অভিশপ্ত জাতি, গায়রিল মাগদুবি আলাইহিম। প্রতিদিন যাদের বিরুদ্ধে আমরা কমপক্ষে 17 বার করে বরদোয়া দেই। কয়বার? কোন নামাজ যদি কেউ নাও পড়ে, ফরজ নামাজ যদি পড়ে, তারপরও ফরজ নামাজের রাকাত সংখ্যা কয়টা বলেন না কেন? 17 বার অন্তত আপনাকে বলাই লাগে গায়রিল মাগদুবি আলাইহিম, বলা লাগে না? এটা কি? এটা বরদোয়া। আল্লাহ গজব নাযিল করো অভিশপ্ত এই ইহুদিদের উপরে। প্রতিদিন আমরা তামাম দুনিয়ার 210 কোটি মুসলমান একই বরদোয়া দিচ্ছে। শুধু বরদোয়ার সাথে সাথে যদি একটু ঐক্যবদ্ধ হতে পারতাম। আজকে স্ট্যাটাস দিয়েছে নেতানিয়াহু, এই শয়তান, এই কোলাঙ্গার, যে আমরা যখন বাইতুল মুকাদ্দাসে হাত দিলাম, ফিলিস্তিনের মুসলমানদের দ্বিতীয় কিবলা বলা হয়। নবীজি যেখানে 17 মাস নামাজ পড়েছিলেন মুখ করে, কতদিন? মুসলমানদের দ্বিতীয় কিবলা যেটা, এইটা যখন আমি ভেঙে ফেলছিলাম, আমার তো মনে হচ্ছিল তামাম দুনিয়ার 210 কোটি মুসলমান, 57টা মুসলিম রাষ্ট্র, সবাই না জানি এক বাক্যে একযোগে লং মার্চ করে একেবারে
ফিলিস্তিনের দিকে, ইসরায়েলের দিকে আবার সবাই তেড়ে আসে কিনা। যদি আসতো তাহলে আমার 80 কোটি ইহুদি এ তো পায়ের সাথে পিষিয়ে মেরে ফেলতো। কিন্তু দেখলাম না, আমি মসজিদ ভেঙ্গে গড়িয়ে দিলাম, পুরা গাজা পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছি, খণ্ড খণ্ড করে দিয়েছি, আমি দখলও করে নিয়েছি। এই কথাগুলো লিখেছে। গাজাকে, ফিলিস্তিনকে আমরা খণ্ড খণ্ড করে দখল করে নিয়েছি। ফিলিস্তিনে যে ঘটনা ঘটে গেল গতকাল, তাম পৃথিবীর 210 কোটি মুসলমান হতবাক, নির্বাক হয়ে গেছে যে পৃথিবীর মানচিত্র থেকে গাজা, রাফা, ফিলিস্তিন নামে একটা রাষ্ট্রের অস্তিত্বই শেষ। এখন আর কেউ আপনার কাছে খাবার চাইবে না, কেউ আর ত্রাণ চাইবে না, কেউ আর ঔষধ চাবে না। পৃথিবী থেকে মানুষগুলো তারা যাবার সময় বলে গেছে যে দুনিয়াতে মুসলমান বলে কিছু নেই। 210 কোটি মানুষ মুসলমান এই পৃথিবীতে, আর আমরা বোমার আঘাতে উঠতে উঠতে এক একবারে এক এক বোমা মারে, কারো মাথা উড়ে যায়, কারো ঠ্যাং উড়ে যায়। 8-10 জন, 20 জন, 15-20 জন বোমার সাথে আকাশে উঠতে থাকে। গতকালকে বিকাল 3টা থেকে দৃশ্যগুলো দেখার পরে আমার মনে হচ্ছিল এক একটা বোমার আঘাতে, বম বাস্টিং করার কারণে 18-20 জন, 30 জন, 50 জন উঠতেছে বোমার সাথে। হাত পা মাথা মস্তক ছিন্ন ভিন্ন হয়ে বিভিন্ন জায়গায় এই গাজা রাফায় ছড়িয়ে পড়ছে। এরা আকাশের দিকে বোমের সাথে ওড়ে না, এরা আমার আল্লাহর জান্নাতে উঠতেছে। মাঝে মাঝে পৃথিবী গরম হয়ে যায় কেন আপনি জানেন? এই যে পৃথিবী মাঝে মাঝে গরম হয়ে যায়, কাফেরদের হাতে মুসলমানদের আল্লাহ জীবন দেওয়ার ব্যবস্থা করে, এমনি না। কাফেররা তো জাহান্নামে যাবে, ওদের যন্ত্রণা আরো যেন বেশি হয়। এই জন্য নিরপরাধ মানুষ হত্যাকারীর তালিকায় তাদের নাম ওঠে। আর এই মানুষগুলো যেহেতু একেবারে অপারগ, নিরপরাধ, এদেরকে এমনি মরণ দিলে হয়তো কবরে যে ঘুমিয়ে পড়তো। শাহাদতের মরণ দিয়ে আল্লাহ ধন্য করে তাদেরকে আল্লাহ কিয়ামত পর্যন্ত রিজিক দেয়। আমি একটা হাদিস পড়েছিলাম না, মুসলিম শরীফে, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবীজি বলেন, মানিদ্দাআ মা লাইসা লাহু মিন্না, এই পৃথিবীতে যেই জিনিসটা তোমার না, তুমি যদি ওইটার দখলদারিত্ব নিজের আয়ত্তে নিয়ে নাও, যে এটা আমার, জোর করে জবরদস্তি করে যদি ওর দখল নাও, নবীজি বলেন 2টা কথা, ফালাইসা মিন্না, 1 নম্বরে সে আমার দলভুক্ত না, 2 নম্বরে ওয়ালিয়াতা বাব্বা মাকাদাহু মিনান নার, সে যেন তার স্থান জাহান্নামের মাঝখানে করে নেয়। বলেন নাউজুবিল্লাহ। যশোরবাসী হাদিস থেকে কি নিতে পারলেন বলেন তো? আজ বিশ্বে যে মানুষগুলো যেই জিনিসের মালিক না, ওটা যদি কেউ জোর জবরদস্তি করে দখল করে নিজের আয়ত্তে নিয়ে নেয়, সে নবীর উম্মত থেকে বের হয়ে যায়। কি বলেন বলেন? বাংলাদেশে আমরা বহু মানুষকে দেখি, যে জিনিস আমার না, জোর জবরদস্তি করে দখল করে বিভিন্ন কায়দায় নিজের আয়ত্তে নিয়ে নেয়। এটা আমি বেশি বললাম? কত মানুষ দেখেন আগস্টের 5 তারিখের পর থেকে ঘাট দখল, মাঠ দখল, বাজার দখল। যশোরে হয়তো এগুলো নেই, এই জন্য টের পাচ্ছেন না। আমার কুষ্টিয়ার গড়াই নদীর ঘাট দখল হয়ে গেছে আল্লাহর ওলিদের দ্বারা। অথচ সরকারি জিনিস আপনি দখল করে নিলেন কি করে? কত বাজার দখল করলেন, বাজার তো পৌরসভার, আপনি নিলেন কি করে? এই যে ঘাট দখল, বালি মহল দখল, কত দখল চলে। যারা এগুলো করেন, যদি যশোরে কেউ থাকেন হুঁশিয়ার, আপনি কিন্তু নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করে আসতে পারেন, আপনার দাড়ি থাকতে পারে, আপনার নামের আগে মোহাম্মদ থাকতে পারে, আপনি নবীর উম্মত থেকে বের হয়ে গেছেন। এরকম মানুষ আছেন কারা, যারা অন্যের জিনিস দখল করে নেন? হাত তোলেন তো। যশোরে আমার মনে হয় হাদিস বলা আমার ঠিক হইল না, এটা কুষ্টিয়ায় বলার দরকার ছিল। এই কোন দিকে তাকিয়ে আছে? 2 নম্বরে বিশ্বনবী জানিয়েছেন,
ওয়ালিয়াতাবাব্বা মাকআদাহু মিনান নার, সে যেন তার স্থান বানিয়ে নেয় নারে। নার মানে আগুন, মানে জাহান্নাম। আগুন মানে জাহান্নামের যতগুলো নাম আছে, বৈশিষ্ট্য আছে, তার ভেতরে একটা হচ্ছে আগুন, নার। এখান থেকে আমরা যেটা আপনাদের বলতে চাচ্ছি, তাম পৃথিবীর মুসলমানেরা শোনেন, এই যে ইসরায়েল, এরা কিন্তু বানভাসী হিসাবে এসেছিল। এই যে রোহিঙ্গারা যেমন এসেছে, ওইভাবে এসেছিল ফিলিস্তিনে। এই ইসরায়েলের জায়গাটা তারা বলেছিল আপনারা বাস করেন, শেষে নিজেরাই দখল করে মালিক হয়ে গেছে। প্রথমটা আমার দেশের জন্য হয়তো মেলে, হয়তো অনেক মুসলমানের ভেতরে চরিত্র আছে, যে জিনিস যার না জোর করে যদি দখল করে নেয়, সে যেমন নবীর উম্মত থাকে না। 2 নাম্বারটা, ওরা তো নবীর উম্মত না, কিন্তু ওরা তো মানুষ। ওরা কি? যদি ওদের এখন আর মানুষ বলা যাচ্ছে না, মানুষের যা কাজ কারবার একটা ওই শব্দ জাতি ইহুদিদের ভেতরে আর নেই। সেই হিসাবে বলছি, ওরা দখলদারিত্ব করছে। যা হাজার হাজার মানুষকে আজ মিশরের দিকে দেখলাম রওনা দিয়েছে, নিজেদের বাড়ি ঘর সব মালামাল রেখে এখন চলে যাওয়া লাগছে। যেখানে ওরা যাচ্ছে, যাদেরকে এইভাবে বাড়ি ঘর থেকে উৎখাত করা হয়েছে, ছিন্ন করে দিয়ে জায়গাগুলো যারা দখল করে নিয়েছে, পৃথিবীর মানুষেরা ও ইহুদিরা, কানে হয়তো আপনাদের যাবে আওয়াজগুলো। আপনারা মুসা নবীর অনুসারী বলে নিজেদেরকে দাবি করেন, অথচ মুসা নবীর নবুয়ত টেকবে না যদি কোরআন শরীফ, এদিকে থাকেন, মুসা নবীর নবুয়ত টিকে থাকার সম্ভব না যদি কোরআনে কারিম আল্লাহ নাযিল না করতেন। বসের কথা বোঝেন? ঈসা নবীর নবুয়ত টিকে থাকাই সম্ভব না যদি আল্লাহ কোরআনে কারিম নাযিল না করতেন। সেই কোরআন থেকে শোনাচ্ছি, সেই কোরআনের ব্যাখ্যা হাদিস থেকে শোনাচ্ছি। এই পৃথিবীতে আজ যারা জোর দখলদস্তি করে দখল করে নিচ্ছেন, একটা কথা ভালো করে বিশ্বাস করেন, কান খাড়া করেন, যেহেতু একটা নবীর নাম আপনারা বলেন, ইহুদিরা বলে কিন্তু যে আমরা মুসা নবীর উম্মত। কার বলেন? বলেন। খ্রিস্টানরা বলে আমরা ঈসা নবীর উম্মত। এই জন্য আপনাদের বলছি, একটা নবীর নাম বলে যেহেতু নিজেদেরকে পরিচয় দেন, বিশ্বাস করতে পারেন এই দুনিয়াতেই অবশ্যই আমার আল্লাহ হয়তো নবী আর পাঠাবে না, আর রাসূল আর পাঠাবে না, কিন্তু আবাবিল পাঠাবে না। এই কথা কোরআনে আল্লাহ বলেন নাই? বলেন। বলেন। আল্লাহর কাছে মুসাফির অবস্থায় বলছি, আল্লাহ অন্তত পৃথিবীর এই নিকৃষ্ট জাতি অভিশপ্ত এই ইসরায়েলের জন্য তুমি আবার একটা আবাবিল ঝাঁক পাঠিয়ে দাও। তুমি যেমন রহমান আর রহিম, তুমি তো জাব্বার আর কাহার। শুধু রহমান রহিমই দেখাবে না, একটু জাব্বার আর কাহারটা দেখাও। এই পৃথিবীর এই নিকৃষ্ট মানুষগুলোকে তাদের পাপের অপকর্মের শাস্তি আমাদের চোখের সামনে তুমি দাও। বলেন আমিন। আমি যে কথাটা তুলেছিলাম ওইটা বলছে এবার। আজ আমরা যদি এই শিক্ষাটা নিতে পারতাম, নেতানিয়াহুর আজকের এই স্ট্যাটাসটাও দেওয়ার সাহস পেত না। ও নিজেই বলছে, মনে করলাম যে আমি আজ বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা, এটা ধ্বংস করে ফেলার পর তামাম দুনিয়ার মুসলমানেরা মৌমাছির ঝাঁকের মতো একেবারে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, কিন্তু দেখলাম না, সব নীরব। হে নবী, আপনার হৃদয়টা আমি আল্লাহ নরম করে দিয়েছি, কমল বানিয়ে দিয়েছি। যদি কঠোর হৃদয়ের মানুষ আপনি হতেন, তাহলে আপনার চারপাশে মানুষজন থাকতো না, সব বিদায় নিত। যেহেতু আপনাকে আল্লাহ নরম দিল বানিয়ে দিয়েছেন, সুতরাং মানুষের সাথে নরম ব্যবহার করবেন। সে একটা গুণ আপনাদের মাওলানা আজিজুর রহমান পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম গুণ যেন আমাদেরকেও দান করে। আমি কি ওনার সম্পর্কে বেশি বললাম? বলেন। বলেন। এই গুণটা ওনার ভেতরে নেই? কথা বলার সময় হিসাব করে কথা বলে যে আমার কথায় আবার কেউ দুঃখ পাবে না তো। আর আমরা কাজ করার সময় হিসাব করি না যে কাজে আবার মানুষের কষ্ট হবে না তো। সুতরাং আল্লাহ নবীর কাছ থেকে, আলেমদের কাছ থেকে গুণ আমাদের অর্জন করার তৌফিক দেন। বলেন আমিন। এতক্ষণ যারাই কথা বললেন, বিশেষ করে মাওলানা হোসাইন মাহফুজ চুয়াডাঙ্গা, মাওলানা ফারুক হোসেন যুক্তিবাদী কুষ্টিয়া, এবং এই মাহফিলে বসে আছেন
আপনাদের পাশের জেলা খুলনার সন্তান, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ মাওলানা রবিউল ইসলাম দামাত বারকাতুহুমুল আলিয়া। ডানে বামে যারা বসে আছেন অবশ্যই আপনাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এই মানুষগুলো। এই আমি এত বলার পর আপনার কথা বলতে হয় না মানে? আর এদের কি নেতানিয়াহুর মতো এদের কি বিবেক মরিয়ে গেছে? হ্যাঁ, এতবার বলা লাগবে কেন? আপনার জন্য যদি ডিস্টার্ব হয় না, নামাজের কাতার যদি বাঁকা হয়, যার কারণে বাঁকা হয় পুরা গোনা তার হয়। কথা বলেন না কেন? যেহেতু এই মাসলাটা বললামই, নামাজের কাতারে যার জন্য বাঁকা হয়ে যাবে পুরা কাতারের গোনা তার উপরে বর্তাবে। এতটুকু শেষ না, তার অন্তরটা আল্লাহ হেদায়েত থেকে বঞ্চিত করে দেবে, বাঁকা হয়ে যাবে। এই হাদিস পড়তে গিয়ে আমি দেখেছি 3টা কাজে পৃথিবীতে দেরি করতে নেই। কেউ যদি দেরি করেন জেনে বুঝে আপনার গুনাহ হবে। বিশেষ করে কেউ মারা গেলে কোন মহারাতের জন্য দেরি করার দরকার নেই। যত তাড়াতাড়ি পড়েন তাড়াতাড়ি মাটির ভেতরে দিয়ে দিন। না ওনার বড় মেয়ে থাকে অমুক জায়গায়, ওনার চাচাতো বোনের মামাতো খালাতো অমুক কে থাকে, সে আসবে, তারপর কেন ও মরে গেছে, ওর জীবন শেষ, ওর আর কোনো দায়িত্ব নেই। এখন ওর আর ইবাদত করারও কোনো কায়দা নেই। ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমরা ইবাদত করবা ওই দিন পর্যন্ত যতদিন তোমাদের কাছে মরণ না আসে। কি না আসে? তাহলে আমাদের ইবাদত কোন পর্যন্ত? মরণ পর্যন্ত। বলেন বলেন। আর যে লোকটা মরে গেল ওর কাজ শেষ। এখন দায়িত্ব কাদের? জীবিত মানুষদের। আমরা যারা জীবিত আছি আমাদের দায়িত্ব এখন ওই মরা মানুষটা নিয়ে। ওনাকে যদি দাফন কাফন না দেন, মাটির নিচে না দেন, কি আশ্চর্য গো। এখান থেকে সরে যান না, দিনের বেলা এই জন্য অনুষ্ঠানগুলো গ্যাঞ্জাম হয়ে যায়। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সমসাময়িক, সামনে আমাদের দরকার। এই জন্য আমি আয়াতটা পড়েছি। আপনারা পরিবেশ তৈরি করে দিন, আমারে ঘন্টাখানেক সময় দেন। যে কথাটা তুলছিলাম 3টা কাজে দেরি করা ঠিক না, এই কথা আমি বানালাম। বলেন বলেন। তিরমিজি শরীফের হাদিস। তিরমিজি শরীফের হাদিস বললে কি মনে হয় যে হামজার হাদিস? কার? বলেন বলেন। বলছে আল্লাহ। এই এদিকে আসো, ক্যামেরার দিকে তাকিয়ে আছে, আন্দাজে আল্লাহ বল না। হাদিসের কথা বললে কি আল্লাহর কথা হয়? কার? হাদিসের কথা আল্লাহর আছে। কোনটা? হাদিসে কুদসি যেটা, হাদিসে কুদসি যেটা ওইটা আল্লাহর কথা, রাসূলকে দিয়ে আল্লাহ অ্যাডভার্টাইজ করেছে। কিন্তু যেটা হাদিস ওইটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যেহেতু এটা পয়েন্ট আকারে এসেছে, আমি এই জন্য শিক্ষার জন্য বলছি। এই এলাকায় আছে কিনা আমি জানি না, যদি থাকে তাহলে এখন থেকে আমাদের মানা লাগবে। কি? 1 নম্বরে, কোন মানুষ যদি মারা যায় কারো জন্য দেরি করার দরকার নেই, তাড়াতাড়ি করে তারে কবরে দিয়ে দেবেন। লোকটা যদি ভালো হয় সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দেবে। আর যদি খারাপ হয় সঙ্গে সঙ্গে জাহান্নামের বিছানা বিছিয়ে দেবে। ও যেহেতু মরে গেছে, ও যেখানে যা করে করুক, ওর কপালে যা করেছিল তাই হবে। লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজিসিল যালিমিন। রব্বুল আলামিন বলেন, যখন পাপিষ্ঠ মানুষদেরকে কবরে দেওয়া হয় সঙ্গে সঙ্গে আমি আল্লাহ জাহান্নামের বিছানা বিছিয়ে দেই, আর উপরে জাহান্নামের চাদর দিয়ে ঢেকে দেই। অথচ বহু মানুষকে আমরা এই পৃথিবীতে দেখি পাপিষ্ঠ না, পাপিষ্ঠর বাপ, সারা জীবনে পাপ করতে করতে জীবন নষ্ট করে ফেলেছে। এরকম মানুষ মরে গেলে রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে তাড়াতাড়ি করে উপরে মাটি দেওয়ার পরে আবার ফুল দিয়ে দেয়। আরে উপরে যতই ফুলের মালা দেন না কেন, ভেতরে এত আল্লাহ আগুন লাগিয়ে দিয়েছে। এই যে মিহাদ, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, নিচে জাহান্নামের বিছানা আল্লাহ বিছিয়ে দেবে, আর উপরে জাহান্নামের আগুনের চাদর দিয়ে ঢেকে দেবে। এটা যতই আপনি মনে করেন যে 2-3,
4-5 রকমের ফুলের মালা দিয়ে এই গদ খালির ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। ও মনে হয় জান্নাত পেয়ে বসে আছে, অথচ ভেতরে লেগে গেছে কি? আরো জোরে বলেন। আজকে থেকে যশোর সহ এটা রেকর্ড হচ্ছে। তাম পৃথিবীর বাংলা ভাষাভাষী যারা এটা বোঝে সবাইকে বলছি, মানুষ মারা গেলে কোনো সময় দেরি করতে যাবেন না। যতক্ষণ উপরে থাকবে তার শাস্তি হবে কি? তাড়াতাড়ি করে তার জায়গার জিনিস জায়গায় দিয়ে দেবেন। দ্বিতীয় নম্বরে, নামাজের সময় যদি হয়ে যায়, কোনো মহারতির জন্য দেরি করার দরকার নেই। অনেকে মনে করে না, চেয়ারম্যান আসে নাই, সভাপতি আসে নাই, কিছু মুসল্লি আসুক, আপনার দরকার কি? আপনি তো ডাক দিয়েই দিয়েছেন আল্লাহু আকবার, আল্লাহ সব চাইতে বড়। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণ পেয়ে যাবে। ঘোষণা তো দিয়েই দিয়েছেন। এখন দুনিয়ার মানুষ কল্যাণের দিকে না এসে যদি দুনিয়ার কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকে, এটা তার ব্যর্থতা। কি পৃথিবীতে এই ঘোষণা দেওয়ার পরেও কোনো মানুষ যদি নিজের কাজ কাম নিয়ে ব্যস্ত থাকে, সে যেন আল্লাহকে বোঝাতে চায় যে আল্লাহ, মুয়াজ্জিন যে ডাক দিয়েছিলে হাইয়া আলাল ফালাহ, যে কল্যাণের দিকে আসো, তোমার ওই নামাজের কল্যাণের ছাড়া আমার এই কাজে কল্যাণ বেশি। মুসা আলাইহিস সালামের জামানার একটা ঘটনা পড়ছিলাম। হযরতে মুসাকে আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা, এক কামার এই যে লোহা পিটিয়ে সোজা করে, বিভিন্ন জিনিস তৈরি করে, এই মানুষটা তোমার সাথে জান্নাতে যাবে। মুসা নবী ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, তুমি আর মানুষ পাইলে না, একটা কামারের নাম বললে। কত ভালো ভালো মানুষ আছে, তাদের নাম তো বললে না। কামার কি এমন করে সে? আল্লাহ পাক বলেন, মুসা একটু খোঁজ নিয়ে দেখো লোকটার কাজ কি। মনে করেন এই ওলাসি বাজারে একেবারে ওই কর্নারে উনি হাপড় টানে আর লোহা পিটিয়ে সোজা করে, দা খন্তা কোড়াল বিভিন্ন জিনিস বানায়। আমাদের জামানায় যেমন 5 বার আজান হলে আমরা টের পাই যে নামাজের সময় হয়ে গেছে, মুসা আলাইহিস সালামের জামানায় মাত্র 1 ওয়াক্ত নামাজ ছিল। ওই সময় হয়তো আজান দেওয়ার সিস্টেম ছিল না, কিন্তু একটা সিস্টেম ছিল। হয়তো কেউ আগুন লাগিয়ে দিত, ধোয়া উঠলে মানুষ মনে করতো যে সময় হয়েছে, কারণ 24 ঘন্টায় মাত্র একবার। যেই নামাজের সময় হয়ে গেছে, ওই জামানায় উনি লোহা পিটাচ্ছিলেন হাতুড়ি দিয়ে, মগর দিয়ে লোহা পিটায়, একবার মাথার উপরে তোলে, আবার একবার লোহার উপরে পিটায়। হঠাৎ পেছনে ছিল মগরটা, তাকিয়ে দেখে আকাশে ধোঁয়া উঠতেছে, তার মানে নামাজের সময় হয়ে গেছে। উনি লোহার উপরে পিটিয়ে তারপরে নামাজে যেতে পারতেন। পেছন দিক থেকে মগরটা ফেলে দিয়ে জলদি করে পবিত্র হয়ে নামাজের জন্য প্রস্তুতি নিলেন। মুসা নবী অনেকক্ষণ দৃশ্যটা দেখে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, এই লোকটা তো মগরটা লোহার উপরে পিটিয়ে তারপরে তোমাকে সেজদা দিতে পারতো। সময় হয়ে যাওয়ার পরে দুনিয়ার কোনো কাজে আর খেয়াল নেই, সব বাদ দিয়ে যে লোকটা তোমাকে এত বেশি গুরুত্ব দিতে পারে, তুমি তাকে জান্নাতে না দিয়ে পারো না। যেন নামাজের সময় হলে দেরি করা জায়েজ আছে? আরো জোরে বলেন। আমি এটা বানালাম, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সূরা নিসার ভেতরে এসেছে, রব্বুল আলামিন বলেন, অবশ্যই নামাজ আমার মুমিন বান্দা বান্দীদের উপরে যখন তখন না, নির্ধারিত সময় আমি আল্লাহ লিখে দিয়েছি। এজন্য নামাজের সময় হয়ে গেলে আপনি দুনিয়ার কোনো কাজে থাকলে, কাজটা যত ভালো হোক, ওটা হারাম হয়ে যাবে। কথা বুঝতেছে? এজন্য যত কাজ থাক, যত জরুরি থাক, ফরজ নামাজের সময় হয়ে গেলে আর দেরি করা জায়েজ নেই, কারো জন্য অপেক্ষা করাও জায়েজ নেই। মনে করেন না 2-3 জন আছে, আর 10-12 জন আসুক, আপনার কি দরকার? আপনি তো আজান দিয়েই দিয়েছেন। এখন যে আসবে না আসবে এ দায়িত্ব তার আপনার না, এ দায়িত্ব কার? কার? অবশ্যই আল্লাহ। এদিকে আসেন, আপনি নামাজ পড়তে আসেন না, এ দায়িত্ব আল্লাহ না। আপনার কানের ভেতরে আওয়াজ যাওয়ার পরে দায়িত্ব আপনার। এমনকি জামাতে হাজির হয়ে নামাজ পড়ার নির্দেশ কোরআনে আল্লাহ এত বেশি বেশি দিয়েছেন,
ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা জামাতের সহিত তোমরা নামাজ কায়েম করবা, আর রোজ যাকাত দিয়ে দিবা সম্পদের, আর রুকুকারীদের সাথে রুকু করবা, তার মানে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়বা। আজ পৃথিবীতে যদি এই শিক্ষাটা থাকতো যে জামাতের সহিত নামাজ পড়া লাগবে,